কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রী নারায়ণ গুরু। তো নারায়ণ গুরুর ফিলোসফি আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। নারায়ণ গুরু ছিলেন ভারতের একজন মহান সমাজ সংস্কারক, একজন দার্শনিক এবং আধ্যাত্মিক নেতা। তিনি অদ্বৈত বেদান্ত দর্শনের ভিত্তিতে মানব মুক্তি, সামাজিক সাম্য এবং নৈতিক উন্নয়নের বার্তা তিনি প্রচার করেন। তার চিন্তাধারা ছিল একদিকে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত, অন্যদিকে তার চিন্তাধারা আধুনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। নারায়ণ গুরুর যে চিন্তাধারা সেটার সঙ্গে স্বামী বিবেকানন্দ এবং নারায়ণ গুরু এই দুজনের ভাবধারার মধ্যে কিন্তু অনেক মিল পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ ও শ্রী নারায়ণ গুরু উভয়ই ভারতীয় দর্শন, বিশেষত বেদান্ত থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এবং তার ধর্মকে কেবল তাত্ত্বিক আলোচনা হিসাবে নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োগযোগ্য এক বাস্তব শক্তি হিসাবে দেখিয়েছিলেন। বিবেকানন্দ যেমন বেদান্তের তাত্ত্বিক দিকটার সাথে সাথে ব্যবহারিক দিক তিনি দেখিয়েছিলেন প্র্যাকটিক্যাল বেদান্ততে, ঠিক অনুরূপভাবে নারায়ণ গুরুও তিনি বেদান্তের কেবলমাত্র তাত্ত্বিক দিকটি না আলোচনা করে তিনি কিন্তু ব্যবহারিক বা বাস্তব প্রয়োগের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। উভয়ই মুক্তিকে ধর্মীয় সত্য এবং অনুসন্ধানের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে গ্রহণ করেন এবং এই যুক্তি যে অনুসন্ধানের মেন সেটা তারা দুজনেই দাবি করেন এবং মানব কল্যাণ, সাম্য, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধের উপরে এরা বেশি গুরুত্ব দেয়। নারায়ণ গুরু ধর্মীয় দর্শন, সেখানে বলা হচ্ছে নারায়ণ গুরু বিশ্বাস করতেন যে সকল ধর্মের মূল উদ্দেশ্য হলো সত্য ও আত্ম উপলব্ধির সন্ধান। তার মতে ধর্ম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং তা বাস্তব জীবনে অনুশীলনের মাধ্যমে অর্থবহ হয়ে ওঠে। অর্থাৎ সেটা গুরুত্বপূর্ণ হবে তখনই যদি সেটা মানুষের জীবনে অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে ওঠে এবং শুধু অংশ হয়ে উঠলে হবে না, সেটাকে বাস্তব জীবনে অনুশীলন করতে হবে, তবেই সেটা অর্থপূর্ণ হয়ে উঠবে। তিনি ধর্মকে সাধারণ মানুষের কাছে সহজ এবং ব্যবহারিক করে তুলতে চেয়েছিলেন এবং ধর্মীয় বিভেদের পরিবর্তে ধর্মীয় সম্প্রীতির বার্তা তিনি প্রচার করেছিলেন। এবার নারায়ণ গুরুর একটি বিখ্যাত স্লোগান রয়েছে, সেই স্লোগানটা পরীক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং দেয় এখান থেকে, এক জাতি, এক ধর্ম, এক ঈশ্বর। নারায়ণ গুরুর বিখ্যাত স্লোগান ছিল এক জাতি, এক ধর্ম, এক ঈশ্বর। এই স্লোগানের মাধ্যমে তিনি মানব সমাজের সার্বজনীন ঐক্যের কথা তুলে ধরেন। তার মতে জাতি, বর্ণ এবং ধর্মের ভেদাভেদ মানুষের প্রকৃত পরিচয় নয়, বরং সকল মানুষ সমান মর্যাদার অধিকারী এবং একই মানবতার অংশ। এবার তিনি মানবতাবাদে কি বলেছেন? তিনি বলছেন নারায়ণ গুরুর দর্শনের মেন কেন্দ্র ছিল তার মানবতাবাদ। তিনি মনে করতেন মানুষের মর্যাদা ও সমতা হলো সর্বোচ্চ মূল্যবোধ। ধর্ম, জাতি বা সামাজিক অবস্থান নির্বিশেষে সকল মানুষ কিন্তু সমান এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকা উচিত সকল মানুষের মধ্যে। বিভিন্ন ধর্ম ও বিশ্বাসকে তিনি বিভিন্ন নদীর সঙ্গে তুলনা করেছেন, যা শেষ পর্যন্ত একই সমুদ্রে গিয়ে মিশে যায়। অর্থাৎ সব পথই মানবতার বৃহত্তর ঐক্যের দিকে নিয়ে যায়। সামাজিক সংস্কারের ক্ষেত্রে তার অবদান হলো নারায়ণ গুরু কেরালার কঠোর জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি এবং সামাজিক যে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তিনি নিম্নবর্ণের মানুষের সামাজিক মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি আন্দোলন করেছেন এবং তার আন্দোলন সমাজে সমতা, ন্যায় এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কেরালার নবজাগরণের ভূমিকা সেখানে কেরালার সামাজিক ও সাংস্কৃতিক নবজাগরণে নারায়ণ গুরুর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার চিন্তাধারা, তার শিক্ষা, তার সাক্ষরতা, নারী পুরুষের সমতা এবং ধর্মীয় সম্প্রীতির বিকাশে গভীর প্রভাব ফেলে। তার প্রচেষ্টার ফলে কেরালা ধীরে ধীরে একটি প্রগতিশীল ও মানবিক সমাজে পরিণত হয়, যা আজও ভারতের অন্যান্য রাজ্যের জন্য একটা উদাহরণস্বরূপ। শিক্ষা, সংগঠন ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে তার বক্তব্য হলো, নারায়ণ গুরু শিক্ষা, সংগঠন এবং অর্থনৈতিক স্বনির্ভরতাকে সামাজিক উন্নতির মূল ভিত্তি হিসাবে বিবেচনা করেন। তার বিখ্যাত আহ্বান ছিল শিক্ষার মাধ্যমে স্বাধীনতা, সংগঠনের মাধ্যমে শক্তি এবং শিল্পের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা মানুষকে সচেতন করে, সংগঠন তাকে শক্তিশালী করে এবং অর্থনৈতিক স্বাধীনতা তাকে প্রকৃত মুক্তি প্রদান করে। বৌদ্ধ ধর্মের ওপর প্রভাব দেখা যায় নারায়ণ গুরুর চিন্তাধারা বৌদ্ধ ধর্মের প্রভাবও লক্ষ্য করা যায়। তিনি বুদ্ধের আত্মসংযম ও নৈতিক জীবনের শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। শরীর, বাক্য, মন, খাদ্য এবং কর্মের ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তি আত্মিক উন্নতি লাভ করতে পারে, এই ধারণা তিনি প্রচার করেছিলেন। মার্ক্সবাদ ও নারায়ণ গুরুর দর্শনের মধ্যেও কিন্তু মিল পাওয়া যায়। নারায়ণ গুরুর মানবতাবাদী দর্শনের সঙ্গে মার্ক্সবাদের কিছু গুরুত্বপূর্ণ মিল রয়েছে। উভয়ই মানব মুক্তি, সামাজিক সমতা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার কথা বলেন। যেমন মার্ক্সবাদে একটা শ্রেণীহীন সমাজ বা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়, আর নারায়ণ গুরুও একই কথা বলেন। এবং মানুষের বাস্তব জীবনযাত্রার উন্নয়ন এবং অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রয়োজনীয়তার ওপর উভয় মতবাদ বেশ গুরুত্বপূর্ণ এবং তারা দুজনই এর উপর গুরুত্ব আরোপ করে। ধর্ম সম্পর্কে মার্ক্সবাদী যে ব্যাখ্যা, সেখানে বলা হচ্ছে, পাঠ্যাংশে ধর্ম সম্পর্কে মার্ক্সের বিখ্যাত মন্তব্য আলোচিত হয়েছে। মার্ক্স ধর্মকে জনগণের আফিম বললেও তিনি ধর্মকে নিপীড়িত মানুষের মানসিক সান্ত্বনার উৎস হিসেবে দেখেছিলেন। তাহলে মার্ক্স ধর্মকে জনগণের আফিম বললেও নারায়ণ গুরু কিন্তু ধর্মকে নিপীড়িত মানুষের মানসিক সান্ত্বনার একটা উৎস হিসাবে তিনি দেখেছেন। এবং ধর্ম মানুষকে একটি হৃদয়হীন পৃথিবীতে আশ্রয় ও আশা প্রদান করে। ধর্ম হচ্ছে মানুষকে একটি হৃদয়হীন পৃথিবীতে আশ্রয় ও আশা প্রদান করে। তবে মার্ক্সবাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ গঠন করা যেখানে মানুষের বাস্তব দুঃখ কষ্ট দূর হবে এবং ধর্মের ওপর নির্ভরতার প্রয়োজন কমে যাবে। বর্তমান ভারতের প্রেক্ষাপটে নারায়ণ গুরুর প্রাসঙ্গিকতা। বর্তমান ভারতে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে নারায়ণ গুরুর দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। সাম্প্রদায়িকতা, জাতিগত বৈষম্য, ধর্মীয় মেরুকরণ এবং সামাজিক অসহিষ্ণুতার বিরুদ্ধে তার মানবতাবাদ, সাম্য এবং ভ্রাতৃত্বের শিক্ষা একটি শক্তিশালী আদর্শ হিসেবে কাজ করে। ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখা, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সকল মানুষের মর্যাদা রক্ষার ক্ষেত্রে তার দর্শন আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। এবার কিছু এমসিকিউ প্রশ্ন যেগুলো নারায়ণ গুরু থেকে খুবই ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন হলো যে নারায়ণ গুরু কোন দর্শনের ভিত্তিতে তার চিন্তাধারা গড়ে তোলেন? কোন দর্শনের ভিত্তিতে তার চিন্তাধারা গড়ে তোলেন? সাংখ্য, যোগ, অদ্বৈত বেদান্ত, ন্যায় দর্শন। উত্তর হলো অদ্বৈত বেদান্ত। দ্বিতীয় প্রশ্ন, নারায়ণ গুরুর প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতা, মানব মুক্তি ও সামাজিক সাম্য, অর্থনৈতিক উন্নতি আর শিল্পায়ন। সঠিক উত্তর হলো মানব মুক্তি ও সামাজিক সাম্য।
তারপরে তৃতীয় প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ও নারায়ণ গুরুর মতে ধর্মের উৎস কী, ধর্মের উদ্দেশ্য কী? না আচার অনুষ্ঠান পালন, সামাজিক নিয়ন্ত্রণ, আত্ম উপলব্ধি, না রাজনৈতিক ঐক্য, না আত্ম উপলব্ধি? নারায়ণ গুরুর মতে ধর্মের চূড়ান্ত পথপ্রদর্শক কী? ধর্মের চূড়ান্ত পথপ্রদর্শক হচ্ছে যুক্তি। ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ান ওয়ান গড কার বিখ্যাত স্লোগান? নারায়ণ গুরু। এটা প্রচুর পরীক্ষায় আসে। তাহলে এক জাতি এক ধর্ম এক ঈশ্বর স্লোগানের মূল বক্তব্য কী? মূল বক্তব্য হলো মানব সমাজের সার্বজনীন ঐক্য। নারায়ণ গুরুর দর্শনের কেন্দ্রবিন্দু কী? মানবতাবাদ। নারায়ণ গুরু বিভিন্ন ধর্মকে কোনো কিছুর সঙ্গে তুলনা করেছেন, সেটা কি? সেটা হচ্ছে নদী। নারায়ণ গুরু প্রধানত কোন সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন? না জাতিভেদ এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন। আরু ভিপ্পুপুরমে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন কত সালে? 1818 খ্রিস্টাব্দে। না আরু ভিপ্পুরম শিবলিঙ্গ প্রতিষ্ঠা কিসের প্রতীক ছিল? জাতিভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। কেরালার নবজাগরণে নারায়ণ গুরুর অবদান কী ছিল? অবদান ছিল কি সামান্য, সীমিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক? অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমে স্বাধীনতা, সংগঠনের মাধ্যমে শক্তি এবং শিল্পের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা, এই আহ্বান কার? নারায়ণ গুরুর। নারায়ণ গুরুর মতে সামাজিক উন্নতির প্রধান ভিত্তি নয় কোনটি? সামরিক শক্তি। নারায়ণ গুরু চিন্তাধারায় কোন ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়? বৌদ্ধ ধর্মের। বুদ্ধের কোন শিক্ষাকে নারায়ণ গুরু গুরুত্ব দিয়েছিলেন? আত্মসংযমকে। নারায়ণ গুরুর দর্শনের সঙ্গে কোন মতবাদের কিছু গুরুত্বপূর্ণ মিল পাওয়া যায় বা মিল রয়েছে? মার্ক্সবাদ। মার্ক্সবাদের মূল লক্ষ্য কি? মানব মুক্তি ও শোষণমুক্ত সমাজ গঠন করা। রিলিজিয়ান ইজ দ্য আফিম অব দ্য পিপুল উক্তিটি কার? কার্ল মার্ক্সের। মার্ক্সের মধ্যে ধর্ম কি প্রদান করে? মার্ক্সের মতে ধর্ম প্রদান করে নিপীড়িত মানুষের মানসিক সান্ত্বনা। না বর্তমান ভারতের প্রেক্ষাপটে নারায়ণ গুরুর দর্শন কোন সমস্যার সমাধানে বিশেষ গুরুত্বপূর্ণ? সাম্প্রদায়িকতা ও জাতি বৈষম্য। নারায়ণ গুরুর মতে সকল মানুষের পরিচয় কি? না সকল মানুষের পরিচয় হলো মানবতা। নারায়ণ গুরুর দর্শনে সর্বোচ্চ মূল্যবোধ কোনটি? মানুষের মর্যাদা ও সমতা। নারায়ণ গুরুর দর্শনের মূল বার্তা কি? মানব ঐক্য ও ভ্রাতৃত্ব। এবার কিছু ইউজিসি নেটে এই নারায়ণ গুরুর দর্শনের মূল শব্দ কি ওয়ার্ড কোনটি? হিউম্যানিজম, ইকুয়ালিটি, ইউনিভার্সাল রিলিজিয়ান। এইগুলোর মধ্যে এই হিউম্যানিটি, ইকুয়ালিটি এবং ইউনিভার্সাল রিলিজিয়ান এই শব্দগুলো নারায়ণ গুরুর সঙ্গে, নারায়ণ গুরুর ফিলোসফির সঙ্গে এই প্রশ্নের ভিত্তিতে যুক্ত। এবার এই নারায়ণ গুরু সম্পর্কে এক লাইনে যেগুলো তোমরা মনে রাখবে সেটা হচ্ছে তিনি অদ্বৈতবাদ এর ব্যাখ্যা বা তার কী বলা যায় ব্যবহারিক প্রয়োগের কথা বলছে বিবেকানন্দের মতো। তিনি ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ান ওয়ান গডের কথা বলছেন। তিনি মানবতাবাদের কথা বলছেন। তিনি সামাজিক সাম্যর কথা বলছেন। তিনি অ্যান্টি কাস্ট মুভমেন্টের কথা বলছেন। হ্যাঁ, আর তিনি আরু ভিপ্পুরমে তিনি প্রতিষ্ঠা করেছেন। তারপর ইউনিভার্সাল রিলিজিয়ানের কথা বলছেন। তিনি এডুকেশন, অর্গানাইজেশন এবং ইন্ডাস্ট্রির কথা বলছেন। তিনি বুদ্ধিস্ট, মানে বুদ্ধর দ্বারা তিনি ইনফ্লুয়েন্স ছিলেন। তার তত্ত্বটা মার্ক্সবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। হ্যাঁ, তিনি রিলিজিয়াস হারমোনির কথা বলছেন, ধর্মীয় ঐক্যের কথা বলছেন এবং ইউনিটি অব হিউম্যানিটি এবং মানব ঐক্যের কথা তিনি বলছেন। এই যে কথাগুলো বললাম, এই যে পয়েন্টগুলো বললাম এবং এই যে প্রশ্নগুলো আমি বললাম,
এই কয়েকটা প্রশ্ন এবং এই বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখো, নারায়ণ গুরু থেকে কোনো প্রশ্ন পরীক্ষা এলে তোমরা করতে পারবে। এই ধরনের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে, এবং এর পরে কোন টপিকের উপরে তোমাদের ভিডিও প্রয়োজন সেটা কমেন্টে জানাবে। আমি অবশ্যই তার উপরে তোমাদের এরকম নোটস দিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ সবাইকে আবার।